অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায়। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেল মনকে বোঝানো বড় দায়। মনের উপর কারোর হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। মনের শান্তি কেউ দিতে পারে না, মনের শান্তি একমাত্র নিজের মনেই দিতে পারে। মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। রূপ থাকলে কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কলুষিত হয়, হাজার থাকলেও সে শূন্যই রয়। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। প্রতিটি সমস্যার সমাধান করা সহজ, শুধু তার জন্য আমাদের মনের উপর একটু জোর দেওয়া দরকার। আপনি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে না পান, তবে আপনি এটি অন্য কোথাও পাবেন না। পৃথিবীতে সবচেয়ে সর্বজনীন বেহায়া জিনিসটির নাম হলো মানুষের মন। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। মনের শান্তি পুড়িয়ে নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন, মানুষ তখন আর মানুষের মতো করে বাঁচতে পারে না। মানুষ মানুষের আচরণ দ্বারা মনের জায়গা নেয়, আবার আচরণ দ্বারা মন থেকে উঠে যায়। আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, তবে আপনার মনকে সুস্থ রাখতে শিখুন। এবং আপনি যদি আপনার মনকে সুস্থ রাখতে চান, তাহলে আপনার চিন্তাকে সুস্থ রাখুন। অনর্থক চিন্তায় আপনার মনের শক্তিকে নষ্ট করবেন না। দুর্বল শরীর মনের শক্তিকে ক্ষয় করে দেয়। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে, সে তার মনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আমাদের মনের উপর যত বেশি চাপ দেব, তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করব। যে কাজ করতে আপনার ভালো লাগে না, সে কাজে মনকে বেশি ব্যয় করবেন না। পাখিকে তার খাঁচা থেকে সরানো জরুরি, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার মন থেকে খাঁচাটি সরিয়ে ফেলা। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে শত্রু হয়ে দাঁড়ায়। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো। বিবেকের চেয়ে বড় পরামর্শদাতা বোধহয় আর কেউ নেই। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও কষ্ট করে দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। মনের ক্ষত সারাবার জন্য যদি কোনো মলম পাওয়া যেত, তাহলে সেই মলমের বিক্রেতা হয়তো আজ কোটিপতি হতো। অব্যবহারের কারণে লোহায় যেমন মরিচা পড়ে, ঠিক তেমনি নিষ্ক্রিয়তা মনের শক্তিকে দুর্বল করে দেয়। মনের গোপন কথা সবার সাথে শেয়ার করতে নেই। যদি করেন, তাহলে ভবিষ্যতে আপনাকেই কষ্ট পেতে হবে। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে, এবং সে কাজে তুমি সফল হবে। জীবন সরল নয়, জীবন কঠিনও নয়, জীবন জীবনের মতো। আমরা একে সরল করি, জটিল করি। শত শত আঘাতের পরও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। জীবন ক্ষণস্থায়ী, কাজে উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। জীবনে যার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে, তাকে তুমি ছুঁড়ে ফেলো না কখনো। জীবনটা তখনই সুন্দর হয়, যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয়। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনে ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। অসহায়ককে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না।